and data model. তার মধ্যে কি কি আছে, তার আন্ডারে কি কি আছে? স্যার দেখছি। হ্যাঁ স্যার, 204 এর মেইন টাইটেলটা হলো রিসোর্স ডেসক্রিপশন অ্যান্ড কন্টেন্ট ডেজিগনেশন, আর ইউনিট 1 এর যে টাইটেলটা সেটা হলো ক্যাটালগিং পলিসিস, ইনিশিয়েটিভ অ্যান্ড ডেটা মডেল। তারপর আবার ইউনিট 2 আছে, অথরিটি ডেটা অ্যান্ড সাবজেক্ট ক্যাটালগিং। দেন ইউনিট 3। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে ইউনিট 1 এ যেটা লেখা হয়েছে, তাহলে সেটা একটু তুমি পড়ো, আমি আলোচনা করে দেই। হ্যাঁ স্যার, ঠিক আছে, শুরু করছি স্যার। Unit 1, Cataloging Policies, Initiative and Data Model. Centralized cataloging. By centralized cataloging, we mean the provision of cataloging service from a central point to several clients. The service may range from a simple cataloging of document to complete and whole cataloging with the preparation of catalog cards ready to be inserted into the client's catalog. Then, in simple terms, Needham defines centralized cataloging as the cataloging of documents by some central organization. The main purpose of centralized cataloging is to save duplication of effort in the cataloging departments of several libraries. Next point আছে centralized processing. আচ্ছা, দাঁড়াও। এই সেন্ট্রালাইজড ক্যাটালগিং বলতে কি বোঝায়, বিষয়টা দিকে একটু বুঝতে হবে যে তোমরা এই এশিয়ার ক্যাটালগ করেছো, এশিয়ার অনুযায়ী সিসিসি অনুযায়ী ক্যাটালগ করলে, তো অবশ্যই এইটুকু উপলব্ধি করতে পেরেছো যে লাইব্রেরিতে প্রতিটা ডকুমেন্টের অ্যাটলিস্ট একটা করে বিবলিওগ্রাফিক রেকর্ড রাখা দরকার, যাতে ইউজার্সরা জানতে পারে যে কি কি ডকুমেন্ট লাইব্রেরিতে আছে। এবার সাধারণভাবে তো আর একটা করে করা হয় না, তো সেখানে একাধিক ক্যাটালগ এন্ট্রি, আর আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে রুল অনুযায়ী যতগুলো এন্ট্রি করার কথা ততগুলোই করেছি। এই করতে গিয়ে নিশ্চয়ই তোমাদের অভিজ্ঞতা হয়েছে যে একটা মানে একজন কি বলা যায় এমপ্লয়ি, সে যদি সারাদিন এই ক্যাটালগ তৈরির কাজেই যদি নিযুক্ত থাকে, তাহলে সারাদিনে সে কটা বইয়ের ক্যাটালগ এন্ট্রি করে উঠতে পারে। তো সেইটা অবশ্যই করেছো যে অন অ্যান্ড অ্যাভারেজ ৭টা থেকে ৮টা বইয়ের ক্যাটালগ করা যায়। হলো সেটা যে মানে ভেরিয়েবল, কারণ অনেক ক্ষেত্রেই হয় যে মানে ক্যাটালগ বইয়ের বিষয়টা যদি খুব সহজ হয় তাহলে খুব অসুবিধা হয় না। ঠিক আছে, তাহলে হয়তো আর একটু বেশি হতে পারে, কিন্তু কমপ্লিকেটেড হলে, অনেক বেশি এন্ট্রি হলে আরো কমও হতে পারে। তাহলে সেই সব দৃষ্টিভঙ্গিতে দেখা যাচ্ছে যে ক্যাটালগ তৈরির পেছনে খরচটা কিন্তু অনেক বেশি হয়, মানে অনেক খরচ হয়। আর একটা জিনিস মাথায় রাখো যে মানে যে কোনো একটা দেশের রেসপেক্টে, আমাদের দেশের রেসপেক্টে, তাহলে আমাদের দেশের এই লাইব্রেরি বেশিরভাগই হচ্ছে গভর্নমেন্ট ফান্ডের দ্বারা পরিচালিত। আর একটা বড় কথাটা হচ্ছে যে কি বলা যায়, সমস্ত মানে একটা পার্টিকুলার বই, সেটা ভারতবর্ষের বা মানে সারা বিশ্বের রেসপেক্টে আমি নাই বা ধরলাম, ভারতবর্ষের রেসপেক্টে বহু লাইব্রেরিতে সেই বইয়ের কপি আছে। তাহলে বহু লাইব্রেরিতে সেই বইয়ের ক্যাটালগাররা যখন ক্যাটালগ এন্ট্রি করবে, তাহলে আউটপুট ধরে নিলাম সবাই আমরা একই সিস্টেমে করেছি, তাহলে আউটপুট হবে সেম। তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা বইয়ের ক্যাটালগ করার জন্য কত ক্যাটালগার তার পেছনে সময় দিয়েছে, অর্থ ব্যয় করেছে, কিন্তু আউটপুট ইজ দ্য সেম। তাহলে
যে আমরা এই খরচটা, এই আননেসেসারি যে এত বেশি একটা ডকুমেন্ট ক্যাটালগ করতে বিভিন্ন লাইব্রেরির ক্যাটালগাররা ক্যাটালগ করছে, তাতে বহু অর্থ ব্যয় হচ্ছে। এই অর্থ ব্যয়টাকে মানে রিডাকশন অফ কস্ট, খরচ কমিয়ে রাখার জন্য কিন্তু সেন্ট্রালাইজড ক্যাটালগিং একটা বড় বিষয় হলো। ভাবনা চিন্তাগুলো সেখান থেকেই আসা। তাহলে সেন্ট্রালাইজ ক্যাটালগিং হচ্ছে যে ক্যাটালগ গুলো একটা পয়েন্ট থেকে হবে, সিঙ্গেল পয়েন্ট থেকে ক্যাটালগ, সেন্ট্রাল। এই সেন্ট্রাল ক্যাটালগিংটা একটা মানে মানে যারা পার্টিসিপেটিং লাইব্রেরি এই সেন্ট্রালাইজড ক্যাটালগিং এর, সেই পার্টিসিপেটিং লাইব্রেরির মধ্যে কোনো একটা লাইব্রেরি এই দায়িত্বটা পালন করতে পারে, অথবা সেন্ট্রালাইজড একটা ইউনিট থাকবে, সেই ইউনিটে ক্যাটালগটা তৈরি হবে এবং তারপরে সেই ক্যাটালগ এন্ট্রি গুলো বাকি সমস্ত লাইব্রেরি গুলো রিসিভ করবে। তাহলে কি দেখা যাচ্ছে যে একটা বইয়ের জন্য একটা পয়েন্টেই ক্যাটালগ জেনারেট হচ্ছে, এরপরে যত পার্টিসিপেটিং লাইব্রেরি আছে তারা সেই ক্যাটালগ পেয়ে যাবে, তাদের আর খরচ করতে হবে না, তাতে প্রচুর সময় বাঁচবে, অর্থ বাঁচবে। হ্যাঁ, আরো একটা বিষয় হচ্ছে যে সেন্ট্রালাইজড পয়েন্টে যখন ক্যাটালগ হবে তখন সেইখানে ক্যাটালগিং ডিপার্টমেন্ট অনেক সুন্দরভাবে অর্গানাইজ করা যাবে, যারা ক্যাটালগিং এর এক্সপার্ট, যাদের অনেক বেশি জ্ঞান আছে তাদের ক্যাটালগ এন্ট্রির ক্ষেত্রে নিয়োগ করা যাবে। ফলে দেখা যাবে যে আউটপুট, লেভেল অফ আউটপুট অলসো উইল বি হায়ার, ইউজারদের পক্ষে আরো বেশি সুবিধে হবে। তাহলে এটাই হচ্ছে মূল কিন্তু সেন্ট্রালাইজড প্রসেসিং এর বিষয়। এবার একটা জিনিস বলতো যে আমরা কিন্তু অনেকবার এই নিয়ে আলোচনা করেছি, এই সেন্ট্রালাইজড প্রসেসিং এর একটা একটা পদ্ধতি বা এফোর্ট বা একটা উদ্যোগ, একথায় একটা কিছু বলতে পারো তোমরা? স্যার ইউনিয়ন ক্যাটালগ। ইউনিয়ন ক্যাটালগ স্যার। সেন্ট্রালাইজড ক্যাটালগিং এর একটা উদ্যোগ কি যে বলো, একটু ভাবনা চিন্তা করে বলো। সেন্ট্রালাইজড ক্যাটালগিং এর একটা উদ্যোগ, সবাই আমরা ক্যাটালগ, আমি যে কথাটা বারবার করে বলছি আমরা সবাই ক্যাটালগ করলাম না, একটা পয়েন্ট থেকে ক্যাটালগ হলো, সেই উদ্যোগ কিছুই ইরে বাবা, কিচ্ছু মাথায় নেই কারুর? স্যার এই যে আমরা ওই অনলাইন থেকে ওই ওপেক থেকে যে ডাউনলোড করছি ওই বিষয়ে ওরে অত উচ্চ শ্রেণীর কথা না বলে একটু গ্রাউন্ড লেভেলে কথা বলো। ওটা ঠিক বলেছো, এটা উচ্চ শ্রেণীর না বলে যেই কনসেপ্টটা বললাম গ্রাউন্ড লেভেলে নেমে এসে বলো, যা তোমাদের এত করে বোঝানো, এত করে দেখানো, এত করে বলা, সে কি রে বাবা, এত মনে হচ্ছে পড়াইনি কিছু। ও দীপান্বিতা, পুজোতে কি সব মাথা থেকে বেরিয়ে গেছে? দীপান্বিতা, হ্যাঁ স্যার বলুন। মনে করতে পারছো না কোনো কোনো স্যার উদ্যোগ? হ্যাঁ, কিচ্ছু মনে পড়ছে না, যা। স্যার ইন্টার লাইব্রেরির সেই কি বলে যায়, এই দাঁড়া, তুমি আর কথা বলো না, সব হাবি জাবি কথা বলে যাচ্ছ। মধুমিতা নিয়োগী, হ্যাঁ স্যার। কিছু মাথায় আসছে না? স্যার কোনো ওই উদ্যোগ? ক্যাটালগিং ইন পাবলিকেশনের ব্যাপারটা কি তবে হবে? এত সময় কোথায় ছিলে? হ্যাঁ, এই তো সুন্দর উত্তর দিলে, ক্যাটালগিং ইন পাবলিকেশন, সিআইপি। কি আশ্চর্য সুমিত, অর্পণ, এই, হ্যাঁ, ইউনিয়ন ক্যাটালগে চলে গেলে? কি মাথায় আসলো কিছু? হ্যাঁ স্যার। কতবার করে পড়িয়েছি, কতবার করে দেখিয়েছি, কি আশ্চর্য রে বাবা রে বাবা। উফ, স্যার ক্যাটালগিং ইন পাবলিকেশনটা কিভাবে সেন্ট্রালাইজড ক্যাটালগিং হয়? কারণ ওই ক্যাটালগিং পাবলিকেশনটা তো পাবলিকেশনের সময় বিভিন্ন এজেন্সি করে, তাহলে তো ওটাও সেন্ট্রালাইজড হলো না। বিভিন্ন এজেন্সি কেন করবে, পাবলিশার্স তো করে। হ্যাঁ, তাহলে স্যার পাবলিশার্স তো ডিফারেন্ট হয়। ও, কিন্তু একটা পাবলিশার্সের তো সমস্ত বই একটা জায়গা থেকে হচ্ছে।
আর দ্বিতীয় কথা, পাবলিশার্স ক্যাটালগ করে না। তারপর মানে সিআইপি যখন পড়েছো তখন এটা দেখেছো না যে লাইব্রেরি অফ কংগ্রেস সেটার মানে তত্ত্বাবধানে তাদের দেশের সমস্ত পাবলিকেশনের যে ক্যাটালগটা তারা করে তারা তারা পাবলিশার্স এর কাছে পাঠায়। যাই হোক, বেসিক কথাটা বোঝার চেষ্টা কর। বেসিক কথাটা হচ্ছে যে আমরা সমস্ত ইউনিটে বসে ক্যাটালগ করব না, একটা জায়গায় বসে ক্যাটালগ হবে, বাকিরা সেইটা ইউজ করবে। তো এটা একটা জায়গায় বসে ক্যাটালগ হলো, একটা জায়গায় বলতে একটা একটা সিঙ্গেল পয়েন্ট নাই বা হলো। কিন্তু আমি যখন যে বইটা কিনছি তার পেছনে যদি আমার সিআইপি ডেটাটা থাকে তাহলে আমার আর ক্যাটালগ করার দরকার নেই, আমি সিআইপি ডেটার থেকে মানে ক্যাটালগ এন্ট্রিটা করে নেব। তারপরে আমি এটাও বলেছিলাম যে এইরকম যদি আরো বেশি এগ্রিমেন্ট পাবলিশার্সদের সঙ্গে করা যেত, যে তারা মানে আর এই আটটা আটটা 10টা ক্যাটালগ কার্ড, হ্যাঁ, তারা প্রিন্ট করে বইয়ের সাথে দিয়ে দিল। যারা মানে ব্যক্তিগত উদ্যোগে কিনবে তাদের হয়তো তেমন প্রয়োজনে পড়বে না, কিন্তু লাইব্রেরি যখন কিনবে তখন ডেফিনেটলি ওই কার্ড গুলোই তারা মানে মানে এই কি বলা যায় সব মেন এন্ট্রি পাঠালো, তারপরে যে যেমন যতগুলো অ্যাডেড এন্ট্রি করতে যায় সেইগুলো করে ক্যাবিনেটে রেখে দিল। বলিনি এই কথা অর্পণ? হ্যাঁ স্যার বলেছিলেন। তবে তাহলে এটাই তো হচ্ছে প্রধান সেন্ট্রালাইজড ক্যাটালগিং এর একটা উদ্যোগ, ইনিশিয়েটিভ। আরে এইগুলো যেটা এখন করানো হবে তা অলমোস্ট আগে বলা হয়ে গেছে। হ্যাঁ, এখন একটা ফর্মে সেইটাকে সিলেবাসের অন্তর্ভুক্ত, কারণ ফার্স্ট সেমিস্টারে পড়াতে গিয়ে এইসব কথা অনেক হয়েছে। দেবকান্ত, এই কথাগুলো মনে পড়ে? হ্যাঁ স্যার, মনে পড়ছে। তবে সেগুলো সেগুলো কোথায় চলে গেল কোথায়? সবে কি দুর্গার সঙ্গে বিসর্জন হয়ে গেছে নাকি? হ্যাঁ। তো, না, বলো প্রিয়া, কিছুই মাথায় আসছে না। হ্যাঁ স্যার। বলো। স্যার তাহলে মানে মার্কেট যে সার্ভিসটা তাহলে ওটাও কি সেন্ট্রালাইজড ক্যাটালগিং এরই উদ্যোগ কোনো? মার্ক সার্ভিসটা মার্ক ফরম্যাটটা তো এটা তো একটা ফরম্যাট ডেভেলপ করা, এক অর্থে সেইটা তুমি ধরতেই পারো ফরম্যাটটা তো করেছে। হ্যাঁ, কিন্তু মার্ক ফরম্যাটটা তো ধরা যাক কি বলা যায় মেশিন রিডেবল ক্যাটালগ আকারে। এবার ফরম্যাটটা কি করবে, প্রত্যেক দেশ তার মতো করে মার্ক ফরম্যাট ডেভেলপ করে, তাই না? যেমন কি বলা যায় ইউকে মার্ক, ইউএসএ মার্ক, হ্যাঁ, ইউএস মার্ক, ক্যান মার্ক, ডেনমার্ক, হ্যাঁ, এরকম বিভিন্ন দেশ তার মার্ক ফরম্যাটটাই করেছে। আর এখন একটা খুব কমন ওয়েতে যেটা যে মার্ক 21, যেটা ইউএস মার্ক আর ক্যান মার্ক মিলে যেটা ডেভেলপ করেছে, যেটা এখন পৃথিবীর বিভিন্ন লাইব্রেরিতে এই মার্ক 21 স্ট্যান্ডার্ডটাকে ফলো করা হয়। এটা স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিষয়টা বলা হয়েছে, স্ট্যান্ডার্ড তৈরি করেছে। আর সুমিত যেটা পরবর্তীকালে যেটা বলল যে আমরা ও মানে অনলাইন ক্যাটালগ থেকে মানে যাদের মানে যেসব ক্যাটালগ সেন্টার যারা অনলাইন ডাউনলোড করতে দেয়, তাহলে আমরা সেইটাকে ডাউনলোড করে নিলাম। সেটাও টু সাম এক্সটেন্ট এটাও কি বলা যায় সেন্ট্রালাইজড ক্যাটালগিং এরই একটা পার্ট বা একটা উদ্যোগ, বা মানে যে অবজেক্টিভ অর্থাৎ আমরা কস্ট রিডিউস করব, সেটা ডেফিনেটলি কাজ করবে। স্ট্যান্ডার্ডটা অনেকটা কি বলা যায় আপ টু দা মার্ক হবে, যে ক্যাটালগটা হবে সেটা। হুম, এগুলো তো ঠিক কথা। তাই এটাকে কি বলে সুমিত? এর একটা টেকনিক্যাল নাম নাম আছে, যে এরকম যদি আমরা ডাউনলোড করে নেই। জেড থার্টি নাইন জেড পয়েন্ট ফাইভ থার্টি জিরো নাইন স্যার। পয়েন্ট ফাইভ আরে ভাই জিরো স্যার। সেই ওরে বাপরে বাপ, তোমরা এত হাই লেভেলে কথা বলো, ওইসব জেট ফেড আমার মাথায় ঢোকে না। আরে ওটা তো হচ্ছে করার প্রসেসের বিষয়। আমি বলছি যে এই যে তুমি কপি করলে, এই কপি করাটাকে কি বলে? কপি ক্যাটালগিং বলছে না? শুনেছো এই কথাটা?
না স্যার। সেটি তো কপি ক্যাটালগিং, এটা আমরা কপি করে নিলাম। আর আমরা নিজেরা ক্যাটালগ তৈরি করলে সেই মুহূর্তে আবার ওই টার্মটা তোমাদের মতো আমারও মাথায় গেছে, বলো এই টার্মটা আমার মনে পড়ছে না, আবার মনে আসলে তখন বলে দেবো। এগুলোকে বলে, এই ডাউনলোড করে নিলে এটা হচ্ছে কপি ক্যাটালগ। আর একটাকে ধ্যাৎ, এই মুহূর্তে ভুলে যাচ্ছি, বুঝতে পারলে? আরে যে সেট এই সমস্ত যা বলছো সেটা তো স্ট্যান্ডার্ড, মানে এই ইসে তোমাকে এটা ডাউনলোড করতে হবে, এই পদ্ধতি ওগুলো তো আলাদা ইস্যু, বুঝলো? তাহলে হ্যাঁ এটাও স্যার। একটা সেন্ট্রালাইজড ক্যাটালগিং এর একটা উদ্যোগ, মানে একটা পদ্ধতি। তার মানে মূল বিষয়টা হচ্ছে যে আমাদের খরচ কমিয়ে আনতে হবে, স্ট্যান্ডার্ড হাই করতে হবে। এই মানে ক্যাটালগের যে আউটপুট, এবং আউটপুটটা কিন্তু স্ট্যান্ডার্ডাইজড হবে, কারণ সবারই কিন্তু ক্যাটালগ মানে একই রকম হবে। মানে যতটা মানে কি বলা যায় বর্ডার লেভেলে সেন্ট্রালাইজেশন হবে। যেমন এরকম যদি হয় যে সিআইপির মাধ্যমে যদি করা হয়, সিআইপি তো শুধু ওরা করেছে আর ব্রিটিশ, মানে ওরা এই দুটো দেশই তো করেছে, বাকি তো মানে আমাদের দেশের ভাবনা চিন্তা রঙ্গনাথন কতকাল আগে ভাবনাটা বলেছেন, কিন্তু তার প্র্যাকটিক্যালিটিটা সেটার হয়ে মানে হওয়া সম্ভব হয়নি, অর্থাৎ কিভাবে এই প্রসেসটা করা হবে। কথাটা হচ্ছে এখানে পাবলিশার্সদের কোঅপারেশন থাকতেই পারে, কিন্তু তার আগে দরকার যে বইটার ড্রাফট কপি মানে ফাইনালাইজ হয়ে গেলে প্রুফ কপিটা একটা সেন্ট্রাল জায়গায় থাকবে। সেটা মানে মানে তারা মানে সেটা কি হবে যে দেশের যে প্রধান লাইব্রেরি, অর্থাৎ ধরা যাক আমাদের দেশের প্রধান লাইব্রেরি হিসেবে যদি ন্যাশনাল লাইব্রেরিকে বলি, তাহলে ন্যাশনাল লাইব্রেরি সেই মানে দেখে তারা ক্যাটালগটা তৈরি করবে, করে পাবলিশার্সের কাছে পাঠাবে। তখন পাবলিশার সেই ক্যাটালগটা বইয়ের এই যে ভার্স অফ দ্য টাইটেল পেজে সে প্রিন্ট করার ব্যবস্থা করবে। তাহলে এই জাতীয় ব্যবস্থা তো আমাদের দেশে এখনো ডেভেলপড হয়ে ওঠেনি। লাইব্রেরি স্যার অফ কংগ্রেসের দায়িত্বটা নেয়, তাই তাদের পক্ষে এটা সম্ভব হয়েছে। আমাদের দেশে তো সেটা করা সম্ভব হয়নি, যার ফলে এটা হয়ে উঠছে না। হ্যাঁ বলো। স্যার এই ধরুন ন্যাশনাল লাইব্রেরি যে ক্যাটালগটা মানে তৈরি করবে তারপর পাবলিশারদের দেবে, তো সেই ক্যাটালগটা যখন সেই বুকটা ন্যাশনাল লাইব্রেরিতে আসবে তারা যখন সেই ক্যাটালগটা ইউজ করবে তখন তো সেটা সেন্ট্রালাইজড ক্যাটালগ বলবো না। আহা তা বলছি না, আমি বলছি যে আমার প্রতিটা দেশের ন্যাশনাল লাইব্রেরি যদি এই দায়িত্বটা নেয়, তাহলে নিয়ে পাবলিশ মানে এই এই ক্ষেত্রে তোমাদের অথরেরও একটা ভূমিকা থাকতে হবে, পাবলিশার্সেরও ভূমিকা থাকতে হবে। এই বইটার ম্যানুস্ক্রিপ্ট হওয়ার পরেই তারপরে সেইটা কি বলা যায় ন্যাশনাল লাইব্রেরি থেকে তার মানে আহ, কি বলা যায় ক্যাটালগ এন্ট্রিটা করিয়ে পাবলিশার্সের কাছে পৌঁছতে হবে, একটা সিস্টেম ডেভেলপ করবে। তাহলে সেইখান থেকে প্রিন্ট হয়ে তারপরে বেরিয়ে আসবে। তাহলে এটা ক্যাটালগটা একটা পয়েন্ট থেকে হলো না, তাহলে সেটাকেই তো বলছি সেন্ট্রালাইজড ক্যাটালগ। ক্যাটালগটা তৈরি হচ্ছে কোথা থেকে? ন্যাশনাল লাইব্রেরি থেকে। ইন দ্যাট সেন্স এটাকে কি সেন্ট্রালাইজড ক্যাটালগ বলবে না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। অর্পণ, ও অর্পণ, হ্যাঁ স্যার বলুন। এটাকে কি সেন্ট্রালাইজড ক্যাটালগিং বলবো? হ্যাঁ? স্যার আরেকবার বলবেন, আমার ঠিক বুঝতে পারলাম না বিষয়টা। আমি বলছি যে তুমি যেটা বললে না যে সিআইপি যেটা হচ্ছে সেটা তো পাবলিশার্স, বিভিন্ন পাবলিশিং হাউস থেকে এটা প্রিন্ট হচ্ছে, কিন্তু হলে কি হবে ক্যাটালগটা তো একটা এজেন্সি তৈরি করে দিচ্ছে। যেমন ইউএস এর ক্ষেত্রে মানে লাইব্রেরি অফ কংগ্রেস, এবার রঙ্গনাথন যখন বলেছিলেন তখন বলেছিলেন যে দেশের ন্যাশনাল লাইব্রেরি এই উদ্যোগটা নেবে। তো সেইটা যদি নেওয়া হয় তাহলে যখন এই যে সিআইপি আকারে যখন বইটা পাবলিকেশনের পরে যখন পাবলিশ হয়ে মানে পাবলিশড হচ্ছে উইথ দ্য ক্যাটালগ রেকর্ড অ্যাট দ্য ভার্স অফ টাইটেল পেজ, তাহলে সেই উদ্যোগটাকে সেন্ট্রালাইজড ক্যাটালগিং বলবো না? হ্যাঁ স্যার, সেটাকে সেন্ট্রালাইজ ক্যাটালগিং বলা যায়। হলো না? রিয়া, পরে পড়ো সেন্ট্রালাইজড প্রসেস। হ্যাঁ স্যার।
Centralized processing. By processing, we mean technical operation that are necessary to prepare library material for access and use. So, centralized processing would mean understanding of those operations by a central agency or body. Wiener says that the term centralized processing may be broadly defined as any consolidated effort to bring under one control of technical operations necessary to prepare library material for access and use at different service points. Technical processing center can be of different varieties. Broadly speaking, this can be number one, centers which undertake acquisition and compute technical processing of getting the books ready for access and use by the libraries. Number two, centers that acquire the catalog and classify the documents. Number three, centers that just catalog and just classify documents. দেখো Next এগুলো আছে কোথাও তোমাদের বুঝতে শোনো, তোমাদের কোথাও বুঝতে অসুবিধে হলে কিন্তু আমাকে বলো। এগুলো কিন্তু বেসিক জিনিসটা জানা থাকলে বাকি কিন্তু এগুলো সব কি কি পদ্ধতিতে হতে পারে সেইগুলো ডিফারেন্ট পদ্ধতিগুলো বলছে। আসলে সেন্ট্রালাইজড ক্যাটালগিং এর ক্ষেত্রে বলছে যে একটা প্রসেসিং থাকতে হবে, তার প্রসেসটা কোথায় হবে। তো বিভিন্ন ভাবে সেন্ট্রালাইজড ক্যাটালগিং হতে পারে। হলো যে একেবারে যেমন আমাদের এখন বর্তমানকালে কিন্তু অনেকটা অ্যাডভান্সমেন্ট হয়ে গেছে যে যেহেতু অনলাইন ক্যাটালগ হয়েছে। সেটা কি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার পোষিত যত লাইব্রেরি গুলো রয়েছে তার তো প্রধান হচ্ছে স্টেট সেন্ট্রাল লাইব্রেরি, যেটা কাকুরগাছিতে আছে। উল্টোডাঙ্গা স্টেশন থেকে ওইটা দেখা যায়, মানে নামলেই কাছে। তো কাকুরগাছি ওর ঠিকানা, স্টেট সেন্ট্রাল লাইব্রেরি। তো স্টেট সেন্ট্রাল লাইব্রেরির সমস্ত কি বলা যায় ডকুমেন্টের ক্যাটালগ করে। ভালো, তাহলে এটা হচ্ছে একটা সেন্ট্রালাইজড ক্যাটালগিং ইউনিট। এখন যেহেতু অনলাইন হচ্ছে ফলে যে কোনো লাইব্রেরি সেই ক্যাটালগ মানে এগুলোকে অ্যাক্সেস করতে পারবে। বুঝলো সেইগুলো। এবার এখানে কি হচ্ছে যে এই যে ক্যাটালগটা হচ্ছে, এবার যার যে লাইব্রেরি মানে যে লাইব্রেরি মানে সেটা ডিস্ট্রিক্ট লাইব্রেরি বা তোমার রুরাল লাইব্রেরি বা তোমার টাউন লাইব্রেরি, এই যে ভাগগুলো রয়েছে, মানে এইসব লাইব্রেরিতে যে বইগুলো আছে তাদের ক্যাটালগ তারা সেখান থেকে তাদের ক্যাটালগের মধ্যে ইনক্লুড করে নেবে। যদিও এখন আর তারা ম্যানুয়াল ক্যাটালগ তৈরি করছে না, অনলাইন ক্যাটালগ, তারা অনলাইনেই সেই রকম ব্যবস্থা তারা করছে যাতে ইউজার্সরা সেটা সার্চ করে পেতে পারে। ঠিক আছে, সেন্ট্রালাইজড ক্যাটালগ। তার আগে এবার প্রসেসিং মানে প্রসেস করার ক্ষেত্রে কি কি পদ্ধতিতে প্রসেসিং হতে পারে সেইগুলো এখানে উল্লেখ করা হলো। হ্যাঁ, বলো নেক্সট। objective of centralized cataloging. Number one, avoid duplication of work. Number two, archive uniform and standard cataloging practice. Number three, minimize the cost of cataloging. And number four, help member libraries provide better and more effective library service. Next আছে advantage of centralized cataloging. Number one, দেখো যেখানে বোঝায় অসুবিধা থাকবে বলবে, যেখানে যেখানে বোঝায় সমস্যা থাকবে বলবে, বুঝলে? বলো বলো বলো। number one, duplication of work is avoided. The type of work involved in cataloging is similar. So, instead of all the libraries, a central organization can undertake to do the job. Duplication of the work is avoided in that way. Number two, cost of cataloging can be minimized or economy. Since cataloging work is done on behalf of several libraries, there will be saving in money to be spent by individual libraries. Number three, uniform and standard cataloging practice can be adopted or uniformity. Since a central agency undertake cataloging based
based on uniform and standard practices. All the libraries that opt for the services display the same uniform practices. Number 4. Cataloging can be qualitative improved. We can also achieve improvement in the quality of cataloging because a central agency can pull up the best manpower resources to improve the quality of performance. Number 5. Use of sophisticated equipment. Because of centralization, the central agency can go in for sophisticated equipment. Most of the এই individual এই library. ইকুইপমেন্ট বলতে শোনো, এই ইকুইপমেন্ট বলতে কি বোঝায়? এই ইকুইপমেন্ট বলতে ধরা যাক আমরা যে পদ্ধতিতে ক্যাটালগ করে এসেছি, এবার শেয়ার্স লিস্ট অফ সাবজেক্ট হেডিংটা থাকবে কারেন্ট শেয়ার্স লিস্ট অফ সাবজেক্ট হেডিং। তারপরে তোমার যে ক্লাসিফিকেশন স্কিমটা আমরা যেটা ব্যবহার করব, সেই ক্লাসিফিকেশন স্কিমটার লেটেস্ট এডিশন আমরা ব্যবহার করতে পারবো। কিন্তু সমস্ত লাইব্রেরির পক্ষে এগুলো করা সম্ভব নয়। তারপরে যদি এটা মানে কি বলা যায় কম্পিউটারাইজড অনলাইন ক্যাটালগিং হয়, তাহলে আমরা সমস্ত আপডেটেড স্ট্যান্ডার্ড এবং যে সমস্ত কি বলা যায় ডেটাবেস এই মানে সফটওয়্যার গুলো এফেক্টিভ সফটওয়্যার সেই জাতীয় গুলোকে আমরা ব্যবহার করতে পারবো। এই ধরনের বলছে যে সবই হচ্ছে আপগ্রেডেড আমরা ইকুইপমেন্ট ইউজ করতে পারবো, কারণ এখানে যে খরচটা হবে মোটামুটি ভাবে এটা ভেবে নিতে হবে। তো রিয়েল সেন্সে সকলে ডিস্ট্রিবিউটেড ওয়েতে খরচটা করবে কি করবে না সেগুলো তো সিস্টেমের এগ্রিমেন্টের বিষয়। বিষয়টা হচ্ছে একটা জায়গা থেকে খরচ হচ্ছে মানে সকলেরই একটা শেয়ার রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে অনেক বেশি পরিমাণ অর্থ ব্যয় করতে পারবে। হলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, আবার যদি তুমি সমষ্টিগত ভাবে ধরো তাহলে কিন্তু অর্থের পরিমাণটা অনেক কমে যাবে, কারণ একটা পয়েন্ট থেকে হচ্ছে। কিন্তু এইখানে মনে করো প্রত্যেকেই যদি অল্প অল্প করেও খরচ করে, প্রত্যেকে হাই লেভেল অফ মানে কি বলা যায় এক্সপার্টাইজ এবং যে ইকুইপমেন্ট লেটেস্ট ইকুইপমেন্ট সেগুলোকে করলো না, কিন্তু কিছু কিছু করে করলো। তা সেটাই যখন একটা জায়গায় সেই অ্যামাউন্টটা অ্যাকুমুলেট হবে, তখন দেখা যাবে যে তারা হাই গ্রেডেড অফ ইকুইপমেন্ট তারা ব্যবহার করতে পারছে, অ্যাজ ওয়েল অ্যাজ তারা কি বলা যায় কি মানে কোয়ালিফাইড মানে মোর কোয়ালিফাইড এক্সপার্টাইজ কি বলা যায় ক্যাটালগার নিয়োগ করতে পারবে। যার ফলে কি হবে তাতেও কিন্তু দেখা যাবে যে টোটাল এক্সপেন্ডিচারটা সকলের মিলে যত খরচ হতো তার থেকে অনেক কম। সেই অর্থেই বলছে কস্ট রিডাকশন এবং স্ট্যান্ডার্ডটা অনেকটাই ডেভেলপ করা যাবে। বলা যায় মানে যে আধুনিক যে ইকুইপমেন্ট গুলো রয়েছে সেইগুলোকে ব্যবহার করতে পারবে। বোথ মানে এটার দৃষ্টিভঙ্গিটা হচ্ছে ম্যানুয়াল প্রসেসে হোক কম্পিউটারাইজ প্রসেসে হোক যেভাবে। বুঝলাম? বলো next। স্যার এটার লাস্ট একটা লাইন বাকি আছে, এটা কমপ্লিট করে নি। Most বলো of the individual library cannot afford the cost involved in purchasing sophisticated standard equipment, etc. Acha, number 6. Staff can be better utilized. Some of members who could have been otherwise engaged in preparation of cataloging cards is the various individual libraries that opt for centralized processing will find free time jobs. Their services can therefore be better utilized for other types of library services. Next, number 7, promptness. Because of limitation and storage, there may be delay in cataloging in libraries. But the case of centralized services, users can expect promptness in service. Next, number 8, scope for preparing union list and catalog. Through centralization and processing, there is also scope for the preparation of union list, union catalog, ইউনিয়ন etc. ক্যাটালগ তৈরি করতে পারবে। ইউনিয়ন ক্যাটালগে কি দরকার যে প্রত্যেকের লাইব্রেরি স্ট্যান্ডার্ডটা মানে ক্যাটালগের মানে কি বলা যায় পদ্ধতি, তার যে ইনফরমেশন সেগুলোর একটা স্ট্যান্ডার্ডাইজ প্রসেস মেনটেন করতে হবে সমস্ত লাইব্রেরি। সেন্ট্রালাইজড প্রসেসিং সেন্ট্রালাইজড ওয়েতে যখন হচ্ছে,
তখন সেইগুলো সবই লাইব্রেরিতে একই ধরনের ক্যাটালগ হবে। তো যার ফলে কিন্তু ইউনিয়ন ক্যাটালগ তৈরি করাটা অনেক সহজ হয়ে যাবে। আমরা we can prepare union catalog through the process of centralized cataloging। মানে সেই ক্ষেত্রে অনেক খরচ কম, অনেক কম মানে এফোর্ট দিয়ে এবং কম সময়ের মধ্যে এটা তৈরি করা সম্ভব। আর এটা বুঝতে পারলে তো যে সেন্ট্রালাইজড প্রসেসিং এর ক্ষেত্রে দেখা যাবে যে স্টাফদের সম্পূর্ণভাবে ইউটিলাইজ করা যায়। অর্থাৎ অনেক সময় দেখা যাবে যে একটা সিঙ্গেল লাইব্রেরিতে যখন মানে বই কেনা হয়েছে তখন তার ক্যাটালগিং এর কাজগুলো হলো, যখন সেটা কমপ্লিট হয়ে গেল তারপরে আর বই নেই তখন ক্যাটালগের ফ্রি টাইম থাকে। তাহলে সেই ফ্রি টাইমটা অনেকটা বেশি কি বলা যায় আনইউজড অবস্থায় থাকবে। তাহলে দেখা যাচ্ছে যে যখন সেন্ট্রালাইজড প্রসেসিং এ হচ্ছে তখন এই ক্যাটালগ তৈরি করার কাজে কিন্তু সব সময় এমপ্লয়িরা মানে ব্যস্ত থাকবে। ফলে এই জাতীয় কি বলা যায় ওয়েস্টেজ অফ মানে ম্যান পাওয়ার সেটাকে অনেকটাই রিডিউস করা যাবে এই সেন্ট্রালাইজড ক্যাটালগিং এর মাধ্যমে। আহ, করো নেক্সট করো। This is the data on the holding of the different libraries. Opting for centralized can be easily collected now for each compilation. Through this process, preparation of union catalogs will be easy. Next point আছে drawback. Number 1, pulling up the necessary funds to opt for centralized cataloging may be difficult for some library. Number 2, because of local variation, it may be difficult to go in for centralized cataloging. Number 3, এটা একটা centralized মাথায় রাখতে cataloging. হবে, লোকাল ভেরিয়েশন, অর্থাৎ সমস্ত জায়গার ইউজারদের কিন্তু একই ধরনের প্রয়োজনীয়তা থাকে না, সেখানে ভেরিয়েশন থাকে। লোকাল মানে লোকাল ইউজার্সদের কিছু কিছু বিশেষ ধরনের কি বলা যায় যে পদ্ধতি, সার্চিং এর পদ্ধতি ইত্যাদি রয়েছে, যার ফলে সেই স্পেশাল রিকোয়ারমেন্টটা কিন্তু সেন্ট্রালাইজড ক্যাটালগিং এর ক্ষেত্রে প্রয়োগ করা সম্ভবপর হয়ে ওঠে না। এগুলো কিন্তু অনেকটাই কিন্তু আমরা অনেক পেছনের দিকে গিয়ে কিন্তু এই কথা বলবো, বর্তমান কালে কিন্তু এগুলোর প্রযোজ্য, এগুলোর কোনো অ্যাপ্লিকেশন নেই। কারণ এই জাতীয় সমস্যা কিন্তু বর্তমান কালের ইউজার্সদের বা লাইব্রেরির ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায় না। তথাপি লোকাল কিছু কিছু রিকোয়ারমেন্ট থাকে। তো সেই জন্য অনেক সময় হয় এই সেন্ট্রালাইজড ক্যাটালগিং এর কিছু প্রভিশন থাকে যে লোকাল রিকোয়ারমেন্টটাকে স্যাটিসফাই করার জন্য লোকাল লেভেলে কিছু সাজেশন বা কিছু পদ্ধতি সেইগুলো কিন্তু অ্যাডাপ্ট করার কথা ভাবা হয়। কিন্তু এখনকার কালে দেখা যাচ্ছে যে কোনো সিঙ্গেল লাইব্রেরি সিঙ্গেল ইউজার এই কনসেপ্টে কিন্তু চলছে না। এখন গ্লোবাল লাইব্রেরি, গ্লোবাল সিচুয়েশন, গ্লোবাল ইউজার্স এই কনসেপ্টে এই ব্যাপারগুলো কিন্তু অনেকটাই কিন্তু মানে কি বলা যায় তার খুব একটা উপস্থিতি নেই। তথাপি এটাও একটা লোকাল ভেরিয়েশন, মানে লোকাল রিকোয়ারমেন্টকে স্যাটিসফাই করার জন্য বিশেষ বিশেষ কিছু আমাদের ক্যাটালগের ক্ষেত্রেও সেই প্রভিশন রাখার দরকার রয়েছে। সেইগুলো সেন্ট্রালাইজড প্রসেসিং এর ক্ষেত্রে হয়তো করে ওঠা সম্ভবপর হয় না। সেই ক্ষেত্রে অনেক সময় হয় সেন্ট্রালাইজেশনের ক্ষেত্রে কিছু কিছু লিবার্টি কি বলা যায় লোকাল লাইব্রেরির কাছে থাকতে পারে, যে তারা তাদের রিকোয়ারমেন্টকে স্যাটিসফাই করার জন্য সেইগুলো অ্যাড করতে পারবে। এইরকম একটা কিছু নেগোসিয়েশন করা যেতে পারে, এটাকে ওভারকাম করা বলো, এই বলো। Number 3, centralized cataloging system may cause delay. Number 4, a library with a lower members of accession can complete the job of cataloging much earlier. Number 5, similarly, such library may not need all the catalog card prepared by the central organization. It may not buy এইগুলো দেখো, all the এইগুলো কিন্তু দেখো এইগুলো কতগুলো কি মানে কি বলা যাবে যে স্টিরিওটাইপ কথাবার্তা।
ছোট লাইব্রেরির ক্ষেত্রে অনেক কম সময়ের মধ্যে তারা ক্যাটালগ তৈরি করবে, তা কিন্তু সর্বকালের বাস্তব নয়। আবার সেন্ট্রালাইজড প্রসেসিং ইউনিটে অনেক বেশি সময় লাগবে, সেটাও বাস্তব নয়। এগুলো কিন্তু খানিকটা হয়তো আমাদের দেশের রেসপেক্টে যিনি লিখেছেন এইটা ডকুমেন্টটা, তখন সেই রেসপেক্টে বলার চেষ্টা করছে যে যেহেতু দীর্ঘদিন ধরে একটা অভিযোগ ছিল যে ন্যাশনাল লাইব্রেরির ক্যাটালগ বহুদিন ধরে আপডেট হয় না। তো এগুলো কিন্তু মানে কি বলবো যে এগুলোর কোনো মানে কি বলা যায় ভ্যালিড রিজনও খুব একটা খুঁজে পাওয়া যায় না। এগুলো হচ্ছে সমস্ত ওয়ার্ক কালচারের যে সমস্যা, সেই সমস্যার ফলাফল। বলো, ক্যাটালগ ইউনিটে হ্যাঁ এবার মানে মানে কি বলা যায়, এমপ্লয়মেন্ট পয়েন্ট অফ ভিউতে লোক কম, ম্যান পাওয়ার কম, ইত্যাদি ইত্যাদি এ জাতীয় ইস্যু আছে। তথাপি এইগুলোকে কিন্তু জেনারেলাইজ করা যায় না, ওইটা হয়তো কোনো একটা সময় জাতীয় সমস্যাগুলো রয়েছে ইত্যাদি ইত্যাদি, সেটা হতেই পারে। কিন্তু বাস্তব ক্ষেত্রে জিনিসটা বুঝতে হবে যে সেন্ট্রালাইজড ক্যাটালগ মানে যেটা আমরা থিওরিটিক্যাল কনসেপ্ট যেটা বলছি যে সেটা যথেষ্ট ইকুইপ ডিপার্টমেন্ট ডেভেলপ করলে সেখানে সার্ভিস বা ক্যাটালগ তৈরির ক্ষেত্রে ডিলেড হবে, এই কথাটাও কিন্তু খুব একটা প্রযোজ্য নয়। তথাপি এইগুলো বলা হচ্ছে যে একেবারে বাস্তব ক্ষেত্রে আমাদের যে রিয়েলিটি আমাদের দেশের রেসপেক্টে, সেই অনুযায়ী এই কথাগুলো বলা গেলেও যেতে পারে। একটু একটু এগুলোর মধ্যে না যা বলা আছে তার সাথে কিন্তু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশনটাকে একটু বুঝতে হবে। যদি দেখা যায় যে আমরা কাজ করব না, এটা মানসিকতা থাকলে সেটা অন্য জিনিস। তুমি বলবে যে এটাই বাস্তব, হ্যাঁ ঠিক আছে, সেও মেনে নিলাম। কিন্তু কি বলা যায়, অ্যাকচুয়ালি যদি ট্রু সেন্সে যদি সেন্ট্রালাইজেশনের বিষয়টা বুঝি, তাহলে ডিলেড হওয়ার কিন্তু বড় একটা যুক্তি আছে, এটা মনে হয় না। আর সবসময় কিন্তু লার্জার অর্গানাইজেশনের ক্ষেত্রে কিন্তু অনেক আউটপুট, অনেক মানে যেমন যা যা বলা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি কস্ট, মানে মানে কি বলা যায় মিনিমাম কস্ট, আহ কি বলা যায় যে অ্যাভয়েড ডুপ্লিকেশন অফ দ্য ওয়ার্ক, এর এর কিন্তু কোনো বিকল্প, বুঝতে পারলে? যদিও এর ড্রব্যাকস হিসাবে এগুলোকে উল্লেখ করছে, কিন্তু এর কোনো বিকল্প হয় না যদি আমরা ট্রু সেন্সে সেন্ট্রালাইজড ক্যাটালগ ইন্ট্রোডিউস করতে পারি। It may not buy all the books because of its limited funds and requirements. Excess card will be waste then. আর next আছে forms of centralization. In centralized cataloging, we observe that there are several forms of centralization, like number one, card service; number two, mark machine readable catalog service; number three, information service; number four, cataloging in source; number five, cataloging in publication; number six, prenatal cataloging. তারপর স্টার্ট হচ্ছে কার্ড সার্ভিস। This is the type of centralized cataloging where the unit entries are prepared by a central organization. The individual libraries can buy this card in multiple members. One card is retained as main entry and another card used for preparing added entries. By adding দেখো সমস্তগুলোই appropriate কিন্তু মেন এন্ট্রি হিসেবেই কিন্তু দিয়ে দেওয়া থাকে। এবার যার যার যেমন যেমন অ্যাডেড এন্ট্রি করার দরকার সেইগুলো মাথার উপরে অ্যাডেড এন্ট্রি হেডিং গুলো লিখে নেয়। আর বাকি কিন্তু ওই যে ইউনিট কার্ড সিস্টেম আমি যেটা তোমাদের আগে আলোচনা করেছি, অর্থাৎ মেন এন্ট্রি, হেডিং, ডেসক্রিপশন অ্যান্ড ট্রেসিং, এই যে ইউনিট রেকর্ড, এই ইউনিট রেকর্ডই কিন্তু সেন্ট্রালাইজড ক্যাটালগিং এ কার্ড সার্ভিসের ক্ষেত্রে সেই 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 মতো কি বলা যায় কার্ড গুলো প্রিন্ট করে বইয়ের সাথে মেম্বার্সদের পাঠিয়ে দেওয়া হয়। তারা তাদের কাছে একটা কার্ডকে মেন কার্ড হিসেবে ব্যবহার করবে, বাকি তারা যতগুলো মানে অ্যাডেড এন্ট্রি হিসেবে তারা ইউজ করতে চায় ততগুলো অ্যাডেড এন্ট্রি হেডিং টুকু লিখে তারা ক্যাটালগ ক্যাবিনেটে সেটাকে সাজিয়ে রেখে দেয়। বুঝলে? হ্যাঁ বলো। by adding appropriate access point like names of collaborator, title, subject, etc.
The BNB, British National Bibliography. Library of Congress and the H.W. Wilson Company are rendering such type of service. Mark service. Next, mark service. In this service, cataloging data are prepared for document in machine-readable form and magnetic tapes, etc. Client libraries can either directly search the information from the tapes or use the service for creation of conventional forms of catalog and bibliographies. Next, information service. In this type of centralized service, a central organization produced a bibliography from which library can prepare their own catalog. This catalog can be prepared either by using the catalog information from the bibliography for the books they have to catalog, or by cutting or pasting on cards the appropriate entries from the এগুলো bibliography. দেখো, এগুলো কিন্তু সব পুরনো পদ্ধতি। বর্তমানকালে কিন্তু আর এই সমস্ত বিষয় নেই। বর্তমানকালে আমরা সরাসরি যেটা যে অনলাইন যে ক্যাটালগ গুলো রয়েছে, সুমিত এইমাত্র মনে পড়লো যে আমরা যদি ওই অনলাইন মানে ইসের থেকে যদি মানে ক্যাটালগ ডাউনলোড করে নেই, সেটাকে আমরা বলবো কপি ক্যাটালগ। আর আমরা যদি নিজেরা ক্যাটালগ তৈরি করি, সেটা হচ্ছে অরিজিনাল ক্যাটালগ। মানে মানে যে মানে অর্গানাইজেশন ক্যাটালগ প্রোভাইড করছে, সে যদি তার নিজে ক্যাটালগটা তৈরি করে, তাহলে সেটা হচ্ছে অরিজিনাল ক্যাটালগিং। আর যদি অনলাইন সিস্টেম থেকে, কোনো একটা সিস্টেম থেকে, সেখান থেকে যদি ডাউনলোড করে নেয়, যে কোনো ডেটাবেস হতে পারে, সেখান থেকে যদি ডাউনলোড করে নেয়, তাহলে সেটা হচ্ছে কপি ক্যাটালগিং। বুঝেছো? ওকে স্যার। এটা হচ্ছে কপি ক্যাটালগিং। আর এই যে এখন যে কথাগুলো বলা হচ্ছে, এগুলো কিন্তু সব পুরোনো কালের। এখন বর্তমান কালে ডেভেলপমেন্টের ক্ষেত্রে এগুলো একটা বড় প্রযোজ্য নয়। তথাপি কিছু জিনিস আমাদের আগেও যে পদ্ধতি ছিল, সেগুলো একটু জানার দরকার। সেই রেসপেক্টে ঠিক আছে, এগুলো আমাদের একটু জেনে রাখতে হবে। হ্যাঁ, না নেক্সট বলো। The BNB, British National Bibliography, and Indian National Bibliography (INB) are such type of tools. Cataloging in source. A publisher of a book, if they can provide the cataloging entry in the book itself, will be helping the purchasing library. Their processing work is reduced to a large extent. What is needed in such service is that the catalog code followed should be one which is universally acceptable. The entry should also carry class number according to a populous and acceptable scheme of classification. Such a service is known as cataloging in source, CIS. Ranganathan made a plea from such cataloging of a book on before it is released. He termed it as prenatal cataloging. There is another term for similar service, namely cataloging in publication, অর্থাৎ CIP. Introduced by Library of Congress. Next আসছে prenatal cataloging. Ranganathan gave an idea of cataloging and classification of book prior to its release by the publisher. Prior to its release by the publisher. Since the cataloging it is to done before it is delivered or released for sale or use, he called the process prenatal cataloging. দেখো, দুটো বিষয় কিন্তু এক। সিআইপি এবং প্রিনেটাল তিনি বলছেন যে বহু বই পাবলিকেশনের আগেই যদি ক্যাটালগ এন্ট্রি করা হয়ে যায়, কারণ বইটা কিন্তু পাবলিকেশনের আগেই তার যে স্ক্রিপ্ট রয়েছে, সেই স্ক্রিপ্ট অনুযায়ী ক্যাটালগ তৈরি করা হবে এবং সেই মানে ক্যাটালগটা বইয়ের ভার্স অফ দ্য টাইটেল পেজে সেটা প্রোভাইড করা হবে।
এর জন্য তিনি নামকরণ করেছিলেন যে প্রিনেটাল ক্যাটালগিং, মানে বিফোর রিলিজ, বিফোর মানে পাবলিকেশন, বিফোর বার্থ, বিফোর অ্যাপিয়ারেন্স, সেই অর্থে হচ্ছে প্রিনেটাল ক্যাটালগিং। মানে তিনি এইভাবে টার্মিনোলজিটা ইউজ করেছেন। আর সেই কনসেপ্টটাই লাইব্রেরি অফ কংগ্রেস ব্যবহার করেছে অ্যাজ ক্যাটালগিং ইন পাবলিকেশন। পাবলিকেশনের মধ্যে ক্যাটালগিংটা থাকবে, কারণ মানে বিষয়টা কিন্তু একেবারেই এক। রঙ্গনাথন বহুকাল আগে বলেছেন, লাইব্রেরি অফ কংগ্রেস অনেক পরে সেটাকে ইন্ট্রোডিউস করেছে। In fact, he was suggesting prenatal technical word. This is to say cataloging and classification of a book before the publication is released by the publisher. Prenatal technical word is to be undertaken by National Central Library of each country. The publisher of to send the copy of the proof of the book to the National Central Library under a legal provision. The National Central Library then prepared a master stencil of catalog card for the book before it release. The catalog card are later made available for distribution to various libraries which acquires the book. Ranganathan suggested even provide the call number of the book before it is published and released. The class number can be printed in the back of the title page. Ranganathan had said there would be a saving of 79% if such centralized cataloging is done. He pleaded international and national cooperation for implementing prenatal cataloging. He also pleaded for state central cataloging body for each constituent state and a national central cataloging body for effecting implement prenatal cataloging in our country. Next, স্যার বলো। স্যার এই 79% সেভিং কথা বলছে, ওটা কি মানে 79% কি সেভের কথা বলছে? আরে টোটাল ক্যাটালগ তৈরির ক্ষেত্রে যত খরচ হবে, মনে করো আমরা 10টা লাইব্রেরি 10 টাকা করে খরচ করছি এই ক্যাটালগিং ওয়ার্কের জন্য, তাহলে টোটাল আমাদের 100 রুপিস খরচ হচ্ছে, বুঝলো? তা উনি একটা হিসেব করে দেখেছেন যদি সেন্ট্রালাইজড পয়েন্টে যদি খরচ করা হয় তাহলে এই খরচটা 21 রুপিসে সম্ভব হলো। মানে আমার 10 টাকা খরচ, তোমার 10 টাকা খরচ, এইভাবে সকলের 10 টাকা, 10 জনের 10 টাকা খরচের জায়গায় যেটা 100 রুপিস খরচ হবে সেটা যদি সেন্ট্রালাইজ পয়েন্টে করা হয় তাহলে হয়তো দেখা যাবে যে 21 টাকা খরচ হচ্ছে সেই পয়েন্ট থেকে। তাহলে এই যে টোটাল এক্সপেন্ডিচারের পয়েন্ট অফ ভিউতে 79% হচ্ছে কস্ট রিডাকশন করা সম্ভব হচ্ছে। এটা রঙ্গনাথন তার একটা হিসেবের ক্ষেত্রে বলেছেন, কিন্তু আমরা এই হিসেবের বিষয়টাকে আমরা সরাসরি না গিয়েও একেবারে খুব স্ট্রেট ফরওয়ার্ড বলতে পারি যে এটা যে কস্ট রিডাকশন হয় বহুল অংশে কস্ট রিডাকশন। আমরা যখনই একটা কমন মানে প্ল্যাটফর্মে কোনো কাজ করব তখন দেখা যাবে যে সিঙ্গেল ইউনিটে কাজ করার থেকে কমন প্ল্যাটফর্মে কাজ করালে সেখানে খরচ অনেকটাই কমে যায়। এটাই তিনি একটা হিসেব করে দেখেছেন যে 79% কোস্ট রিডাকশন। ওকে স্যার। Cataloging in publication. In publishing and library science, cataloging in publication, CIP or cataloging in publication data are basic cataloging data for a work prepared before publication by National Library of the country where the work is principally
published or by the Library of Publishing Organization or a department. Government department. A cataloging in publication record is a bibliographic record prepared by the Library of Congress for a book that has not yet been published when the book is published. The publisher includes the um, CIP data of the copyright page, thereby facilitating book processing or library and book dealer. Next আছে purpose of CIP program. Number 1, the purpose of cataloging in publication is to serve the nation libraries by cataloging books in advance of publication. Number 2, the National Library creates a bibliographic record for each publication and send it to the publisher. Number 3, the publisher prints the record known as CIP data on the verso of the title page. The CIP data is thereby available to each library that acquires a copy of the book. Next, cooperative cataloging. In cooperative cataloging, a group of independent libraries share the cataloging work. Nudhan says that cooperative cataloging refer to a situation where a রিয়া একটা কথা শুনি, সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনাগুলো রিয়া বললো সেগুলো হচ্ছে সেন্ট্রালাইজড ক্যাটালগ, এখন হচ্ছে কোঅপারেটিভ ক্যাটালগ। এবার এইগুলোর কিন্তু সবটারই উদ্দেশ্য কিন্তু খরচ কমানো। তা বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন পদ্ধতিতে এটা ডেভেলপ হয়েছে যে খরচটা কিভাবে কমানো যায়। প্রাথমিকভাবে এই সেন্ট্রালাইজড ক্যাটালগিংটা কিন্তু অনেক বড় লেভেলের, লার্জার লেভেলের ভাবনা। তার মধ্যে অবশ্য যে এটা যে সবসময় যে হোল নেশন ওয়াইড করতে হবে বা করা হয়েছে তা নয়, এটা অনেক সময় স্মল কি বলা যায় এরিয়া অনুযায়ীও কিন্তু সেন্ট্রালাইজড ক্যাটালগিং ডেভেলপ করেছে। অর্থাৎ হতে পারে যে কোনো একটা ডিস্ট্রিক্ট লেভেলে হলো, কোনো একটা স্টেট লেভেলে হলো, হ্যাঁ, কোনো রিজিয়ন লেভেলে হলো, কান্ট্রি লেভেলে হলো। এইভাবে আস্তে আস্তে কিন্তু এখন ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু আমরা বিষয়টা বলতে পারি, কারণ আমরা বিভিন্ন ডেটাবেস থেকে যদি আমরা ক্যাটালগটাকে কপি করে নিতে পারি, তাহলে এই যে ডাউনলোড করার যে প্রভিশনটা রয়েছে কপি ক্যাটালগ, সেটাও কিন্তু ওয়ান অফ দ্য এফোর্ট অফ সেন্ট্রালাইজড ক্যাটালগ। সেন্ট্রালি ক্যাটালগ হচ্ছে, তাহলে আমি সেখান থেকে ডাউনলোড করতে পারলাম। কথা বোঝা গেল? তাহলে এইটা একটা কিন্তু সেন্ট্রালাইজড ক্যাটালগিং নিয়ে এতক্ষণ আলোচনা করলো। এখন ও যেটা বলছে সেটা হচ্ছে কোঅপারেটিভ ক্যাটালগ। অর্থাৎ কিনা অত বড় লেভেলে নয়, আমরা কি করলাম একেবারে লোকাল লেভেলে হলো, আমরা কিছু লাইব্রেরি আমরা মিলেমিশে কোঅপারেটিভ ফর্ম করে আমরা ক্যাটালগ তৈরি করব। অর্থাৎ এই পুরো ক্যাটালগিং এই প্রসেসিং এর কাজটা আমরা কোনো ইন্ডিভিজুয়াল লাইব্রেরি সমস্তটাই করব না, আমরা ভাগ ভাগ করে করব। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে, মনে করো আমরা টোটাল 200টা বই কিনেছি, এগুলো দেখো, এগুলো তো আরবিটারি একটা এক্সাম্পল বলছি, এটা কিন্তু রিয়েলাইজ করে নিতে হবে আগে নিজের মতো। সেটা হচ্ছে যে 5টা লাইব্রেরি কিন্তু সবাই একই টাইটেল কেনে তাও কিন্তু নয়, 5টা লাইব্রেরি যে একই টাইটেলের বই কিনবে তাও কিন্তু নয়। সেই ক্ষেত্রে কিন্তু যে টাইটেলের কিন্তু ভেরিয়েশন হতে পারে। মনে করো টোটাল ইউনিক টাইটেল 10টা রয়েছে, 5টা লাইব্রেরি কিন্তু সবার কাছে এই 10টা ইউনিক টাইটেল আছে তা কিন্তু নয়। কোনো লাইব্রেরির কাছে 5টা আছে, কারোর কাছে 7টা আছে, কারোর কাছে 8টা আছে, এইভাবে কিন্তু থাকতে পারে। তাহলে কি বলতে চাইছি, যে প্রত্যেক তারা নিজেদের মধ্যে একটা এগ্রিমেন্ট করে আলোচনার মাধ্যমে প্রত্যেক লাইব্রেরি কিছু কিছু করে সে ক্যাটালগ করে, এবং সেই ক্যাটালগ এন্ট্রিগুলো বাকি যে সমস্ত লাইব্রেরি পার্টিসিপেটিং লাইব্রেরি যাদের কাছে এই ক্যাটালগ বইটা রয়েছে, তারা সেই ক্যাটালগটা মানে এই লাইব্রেরি থেকে তারা নেবে, তারা ব্যবহার করবে। ওটা বোঝা গেল তো? এরকম নয় যে কোঅপারেটিভ মানে এরকম বিষয়টা যে সবার কাছেই কিন্তু সেম ডকুমেন্ট রয়েছে। বলো?
তাহলে এই যে বিষয়গুলো এগুলো কিন্তু সমস্ত সেন্ট্রালাইজিং প্রসেসের ক্ষেত্রে কিন্তু অনেক মানে কি বলা যায় যে বিষয়টার কিন্তু মূল কনসেপ্টটা হচ্ছে এই ক্যাটালগে যেটা ডুপ্লিকেশন অফ দ্য ওয়ার্ক অর বলতে পারি যে রিপিটেশন অফ দ্য ওয়ার্ক হলো, তাহলে সেইটাকে কমিয়ে আনা। একটা প্রোডাক্ট মানে আমি যে ক্যাটালগটা তৈরি করছি সেটা একটা ইউনিক প্রোডাক্ট। তাহলে এই ইউনিট প্রোডাক্টটাই যদি বিভিন্ন লাইব্রেরির পয়েন্ট থেকে যদি করা হয় তাহলে এটা আননেসেসারি ডুপ্লিকেশন অফ দ্য ওয়ার্ক। মূল উদ্দেশ্য হচ্ছে সেটাকেই কমিয়ে আনা। সেটা কি কি পদ্ধতিতে হতে পারে? এই যে সেন্ট্রালাইজড প্রসেসিং এর মাধ্যমে হতে পারে, কোঅপারেটিভ পদ্ধতিতে হতে কোঅপারেটিভ ক্যাটালগিং এর মাধ্যমে হতে পারে, সেইটা হতে পারে শেয়ার্ড এই সিলেক্টিভ ক্যাটালগিং এর মাধ্যমে হতে পারে। বিভিন্ন রকম ভাবে সবটারই উদ্দেশ্যটা হচ্ছে যে তোমার কস্টটাকে কমিয়ে আনা হলো, আর এই ক্যাটালগের সার্ভিসটার মান আরো উন্নত করা। হ্যাঁ, করো। Yes, sir. Cooperative cataloging refers to a situation where a number of independent libraries share the work of producing a catalog for their mutual benefit. The aims and objective of cooperative cataloging are virtually the same as that of centralized cataloging. Just as in the case of centralized cataloging, few cooperative cataloging we can gain the following. Number one, better use of resources. Number two, standardization of cataloging practice. Number three, economy in expenses. Number four, improving the quality of library services. And number five, preparation of union catalog with relative peace. Cooperative cataloging as an idea had its origin in the early 18th century. In 1850, William Days uh, Borokule was thinking of universal catalog at public expense. By then, C.C. Jane Lead had dreamed up a plan for cooperative cataloging for American libraries. Cooperative cataloging, however, had found firm ground with the introduction of LC অর্থাৎ Library of Congress printed card in 1901 sorry এটা 1901 The LC scheme can be viewed book as cooperative and centralized cataloging. It is cooperative in the sense that it exchanges catalog entries with other libraries and build up a comprehensive union catalog at Washington. Next, cooperative versus centralized cataloging. There are many similarities in objective and purposes in cooperative and centralized cataloging. However, there are many differences. Also, these are shown in tabular from below. Cooperative cataloging. Number one, services are not expected other to go beyond the cooperating libraries. Centralized cataloging. Number one, in some cases, services can be used by go beyond the cooperating libraries by other libraries also. Cooperative cataloging. Number two, job is completed by the participating libraries sharing the work. Centralized cataloging. Number two, central agencies does the work on behalf of the library. Cooperative cataloging. Number three, the workplaces for cataloging are different. Centralized cataloging. Number three, a central workplace performs the job. Cooperative cataloging. Number four, cataloging works is coordinated. Centralized cataloging. Number four,
cataloging of works is centralized and controlled. Cooperative cataloging number 5, participating library continue to perform their own technical service work. Centralized cataloging number 5, libraries taking advantage of centralized cataloging have nominal technical service work. Cooperative cataloging number 6, it is not a commercial proposition and expenses are shared by the participating libraries. Centralized cataloging number 6 can be a commercial proposition also, and other libraries can get services paying specified cost. স্যার Next, স্যার এখানে নমিনাল বলতে কি বোঝানো হয়েছে স্যার? বলো, আরেকবার বলো জায়গাটা। স্যার ওই 5 নম্বরের সেন্ট্রালাইজড ক্যাটালগের 5 নম্বরেরটা আছে স্যার, the libraries taking advantage of centralized cataloging have nominal কমা দিয়ে টেকনিক্যাল সার্ভিস ওয়ার্ক। স্যার নমিনাল বলতে কি বোঝানো হয়েছে? এই যে 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 ধরা যাক তুমি যে কোনো পয়েন্টেই বলো, এক্সপেন্ডিচার পয়েন্ট অফ ভিউতেই বলো, সার্ভিস পয়েন্ট অফ ভিউতেই বলো, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু কম খরচে, খরচ বলতে কিন্তু সবসময় ট্রু সেন্সে আর্থিক বিষয়টা নয়, লেস টাইম অফ লেবার, মানে ম্যান পাওয়ার রিকোয়ারমেন্ট, তারপরে মানে কস্ট, টোটাল কস্ট পয়েন্ট অফ ভিউতে সেইটা অনেক কম, নমিনাল মানে খুব কম পরিমাণে, মানে কম কি বলা যায়, রিসোর্সের মাধ্যমে এই সার্ভিসটা জেনারেট করা যায়। নমিনাল বলে না, খুব অল্প হ্যাঁ স্যার পরিমাণ। বুঝতে পেরেছি, নামমাত্র স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বলো। next আছে union catalog. A library catalog we know is a list of all or same. এই রিয়া, রিয়া একটা জিনিস বলো, তাহলে আমরা সেন্ট্রালাইজড ক্যাটালগিং আলোচনা হলো, কোঅপারেটিভ ক্যাটালগিং আলোচনা হলো, তাই তো? তাহলে এই হ্যাঁ, যে স্যার। আমাদের যে টোটাল যে মানে নোটটা আছে সেটার কত মানে মানে টোটাল কত পেজ হয়েছে তোমার ওখানে? তোমার লেখা অনুযায়ী এটা কত পেজ হয়েছে, নোট করেছিলে নাম্বারিং? হ্যাঁ স্যার টোটাল আছে 23 পেজ আছে, আর আমার হয়েছে হলো 6 আর হাফ 6 হাফ। ও টোটাল 23 পেজ আছে, হলো। দেখো তোমরা আজকে অনেক সময় পরীক্ষা দিয়েছো, তারপরে এই একেবারে গতানুগতিক থিওরি, তাহলে কি আজ এ পর্যন্তই থাকবে? তাহলে নেক্সট দিনকে আবার আরেকটু মানে আলোচনা করব। দেখো তোমরা তো হ্যাঁ অনেক স্যার, পরীক্ষা হয়েছে। কালকেও এক্সাম আছে আমাদের আবার। কালকে কার, কোন স্যারের এক্সাম? পিএসএন স্যার ডিডি 204 এর ইউনিট 1টা আছে। সেটা কখন থেকে কখন? স্যার 12টা থেকে 12:30, মানে ওই টাইমের মধ্যে 10 মিনিটে দিতে হবে এক্সাম। ও তাহলে তো বেশি কিছু এটা না। অবজেক্টিভ টাইপের, এটা বড় না, নাকি? এটা এটা বড় না, তাই তো? তাহলে পিএসএম স্যার তো 12টা 12:30 নিয়ে নেবে, তাহলে কি আমাকে আবার সেই নিতে গেলে 3টে নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে 3টের থেকে স্যার, নেব। হ্যাঁ বলো। 3টে থেকে নিতে পারেন, হয়তো স্যার ওই 1টা থেকেও যদি অসুবিধা না হয় কারোর তাহলে। অনেকের অনেক রকম সমস্যার বিষয় থাকে, তো ঠিক আছে 3টের থেকে নিয়ে নেব। তোমাদের স্নান খাওয়া ইত্যাদি অনেক রকম ব্যাপার আছে, ব্যাপার। এটা তো আর ডিপার্টমেন্টের ক্লাস নয় যে তো ডিপার্টমেন্টে এসে গেলে তো আর কোনো সমস্যাই থাকবে না। তো যাই হোক, ঠিক আছে, তাহলে কালকে 3টের থেকেই নেব। আর বুধবার তো হবে না, তাই তো? লক্ষ্মী পুজো, বুধবার লক্ষ্মী পুজো তো, কি গো? হ্যাঁ স্যার মঙ্গলবার আর বুধবার পড়েছে, মঙ্গলবারও লক্ষ্মী পুজো? মানে কালকে রাতে আর বুধবার সকালের দিকে পড়েছে।
তো কালকে 3টের সময় করলে অসুবিধা আছে? তোমার বাড়িতে কি লক্ষ্মী পুজো কালকে? স্যার আমার বাড়িতে আমার অসুবিধে নেই, আমার কোনো অসুবিধে নেই। আচ্ছা, না ওই কালকে ওই 3টের থেকে করেই ঘন্টাখানেক ঘন্টা দেড়েক মতো করেই, ঠিক আছে? হুম, হ্যাঁ স্যার, কোনো অসুবিধা নেই। তাহলে এই পর্যন্ত থাক আজকে। বাড়িতেই থাকছে লক্ষ্মী পুজো। হ্যাঁ, কি বলছো? বলো। স্যার আমার বাড়িতেই কালকে লক্ষ্মী পুজো আছে। সে কখন? সে তো অনেক রাত্রে, তাই সন্ধ্যের না? দিকে। স্যার, বলেছে সন্ধ্যার তো দিকে? সন্ধ্যের দিকে আসবে 8টার দিকে, কিন্তু তার আগে তো সব রেডি করতে হয়, তো অনেকটাই সময় তা লাগে। তো বটেই, তা তো বটেই। তাহলে কি অসুবিধা হবে? একটু সময় না স্যার আমার থাকা তাহলে? হবে না। হ্যাঁ, কি বলছো? স্যার আমি থাকতে পারবো না। ও, তুমি থাকতে পারো না। এই থিওরি পোর্শন তো 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 অনেক সময় থাকতে পারো না, তা সেটা তো অসুবিধা তো হওয়ার নেই, পরে পড়ে নেবে। অসুবিধা হলে তখন আমাকে জিজ্ঞাসা করে নেবে। কি বুঝলে আমার কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ, তুমি একটু পরে দেখে নেবে, দেখে নিয়ে যেখানে তোমার বোঝার ক্ষেত্রে অসুবিধা হবে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে, আমি তোমার সাথে আলোচনা করে দেব। বুঝতে পারলে তো? ঠিক আছে স্যার। হুম, একটু করে নাও, কোঅপারেট করে নাও। তাহলে কি হবে, তাহলে এই জিনিসটা কি বলা যায়, অনেকটা রয়েছে তো, সেইগুলো আলোচনা করে শেষ না করলে তোমাদের আবার পরীক্ষা যেটা তৈরির বিষয় সেটার জন্য তোমাদের কিছু সময় দিতে হবে। হুম, ঠিক আছে, কালকে ওই 3টের সময় আবার ক্লাস নেবো, তাহলে আজ এই পর্যন্তই থাক। হুম, ঠিক আছে, তাহলে আমি ওকে স্যার, বেরিয়ে আসছি। হুম, থ্যাংক ইউ স্যার। বেরিয়ে আসছি।